হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। অভিমান টুগেদার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার একটু আগে সকালে চা খেয়ে উঠলাম, আর চা খেয়ে আমার কিছু কাজ ছিল, তো আমি সেটা কমপ্লিট করছিলাম। কাজ বলতে আমি একটুখানি দেখেছিলাম ঠাকুরের বাসন মাজতে, কিছু টুকিটাকি জামা কাপড় ছিল, তো সেটাও কেচে নিয়েছে। আর আজকে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে, মানে বাইরে এসে ভিডিও করতে ঠিক কিন্তু পিঠ পুরো পুড়ে যাচ্ছে, মানে এত রোদ্দুর উঠেছে। আর অনেকদিন পরেই রোদ্দুর উঠেছে, তো বেশ ভালোই লাগছে, কিন্তু মানে রোদ্দুরটা খুব জ্বালা জ্বালা করছে। তো এদিকে কদিন তো 2-3 দিন মানে প্রায় মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও হচ্ছিল, তো আজকে রোদ্দুর উঠেছে, তো খুব ভীষণ ভালো লাগছে। মানে ওয়েদারটা এক কথা ফাল্গুন মাসের মতো পুরো ওয়েদার। আর মুখে যখন রোদ্দুর পড়ছে বুঝতেই পারছো যে রোদ্দুরটা কতটা উঠেছে, মানে খুব জ্বালা জ্বালাও করছে। আর ঘরের ভেতর গেলে হালকা ঠান্ডা লাগছে, বাইরে গেলে লাগছে গরম। মানে ফাল্গুন মাসে যেরকম ওয়েদার হয়, এখন মাঘ মাস চলছে, কিন্তু মাঘ মাসের ওয়েদার মনে হচ্ছে ফাল্গুন মাসের ওয়েদার। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদা এখন আমার জন্য ওয়েট করছে, তো আমরা এখন যাবো কিছু ব্রেকফাস্ট করে নেবো। তো দেখি মামুনি এসে ব্রেকফাস্টটা কি দেয়। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তো ব্রেকফাস্টটা চলো তাড়াতাড়ি করে নিই। তো চলে এসেছি এখন ব্রেকফাস্ট করে, আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো ব্রেকফাস্টে আজকে খেয়েছি গরম গরম লুচি তরকারি, আর সাথে ছিল পাটালি গুড়। তো আজকে ব্রেকফাস্টে মামনি লুচি বানিয়েছিল, তো সেটাই আমরা খেয়েছি। আর ব্রেকফাস্ট করে তোমাদের দাদা এখন চলে গেছে দোকানে, আর আমি যাচ্ছি এখন ঘরে গিয়ে দেখি আমার যদি কিছু টুকটাক কাজ থাকে তুমি সেটাই কমপ্লিট করে নেব। তো চলো আমি যাই দেখি কি কি কাজ বাকি রয়েছে, তো সেটা এখন কমপ্লিট করে নেবো। তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাও চলে এসেছে দোকান থেকে। তোমাদের দাদা এখন দোকান থেকে এসে বসে বসে ফোন দেখছে, এই দেখো হাতে ফোন। তো দোকান থেকে এসে ফোন দেখছে। তা বলো, চান টান কখন করবে? এই তো এখনই করবো। গরম লাগছে জানো তো, গরম পড়ে গেছে না। গরম লাগছে, মাঘ এখন স্নান মাসে করবো গরম, এখন। ফ্যান চালাবো? না এখন পাখা চালাতে হবে না। ও পাগল আছে নাকি, এখন পাখা চালায় কেউ? এখন স্নান হ্যাঁ, টান মাঘ করবো মাসে এখন। গরম পড়ে গেছে, মনে হচ্ছে ফাল্গুন মাস পড়ে হ্যাঁ, গেছে। মাঘ মাসে মনে হচ্ছে গরম, মানে এত গরম গরম লাগছে। মাঘ মাসে তো মানে শুনছি বাঘ খাবে, তা আমরা হ্যাঁ, তো গরমে ইয়ে হয়ে যাচ্ছি। গরমে কাঁপছি। তাহলে পুকুরে যাই। হ্যাঁ, আমাদের তো ভাটার পুকুর আছে, চলো তোমাকে কি চুবাই আজকে। চলো চলো, ভালোই হবে। তো ও যাচ্ছে এখন স্নান করতে, আর আমার তো এখন কোনো কাজ নেই, আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো ও চলো তাড়াতাড়ি করে স্নানটা করে নিক, আর ও স্নান করা হয়ে গেলে আমিও স্নান করে নেবো। তো চলো, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো তোমাদের দাদা চলে গেছিল স্নান করতে, আর ও স্নান করে চলে এসছে। তো আমি যাচ্ছি এখন স্নান করতে, তো চলো যাই গিয়ে ঝটপট করে স্নানটা করে আসি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার স্নান করার পরে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আমি একটুখানি এসছি এখন বাইরে। আর আজকে খুব সুন্দর লাগছে ওয়েদারটা, কারণ আজকে অনেকদিন পরে রোদ্দুর উঠেছে, আর ওদিকে তোমাদের দাদা রয়েছে ঘরে, তো একটা কাজ করছে। তো সেই জন্য এখন আমি এসে তোমাদের সঙ্গে দেখা করতে, আর আমরা একটু পরে লাঞ্চ করবো। তো মামুনি একটুখানি রান্না বাকি রয়েছে, তো সেটা হয়ে গেলে আমরা লাঞ্চ করবো। আর এখনো তো বেশি বেলা হয়নি, এখন মানে বাজতে প্রায় হয়তো দুটো, কটা 2টা 2:30 হয়তো হবে, হয়তো এরকম একটা হয়তো কিছু বাজবে। মানে আমি আজকে টাইমটা খেয়াল করিনি, তো আমরা 3টে থেকে লাঞ্চ করবো। তো আমি এখন যাচ্ছি একটুখানি ঘরে, তো দেখি কিছু কিছু টুকিটাকি কাজ বাজ থাকে, মানে কাজ বাজ রয়েছে, মানে সকাল থেকে জামা কাপড় কেচেছিলাম, তো কেচে সেগুলো মেলেছিলাম, তো সেগুলো কোনো ভাঁজ করা হয়নি। মানে সেগুলো শুকিয়ে গেছিলো, উঠিয়ে রেখে স্নান করতে চলে গেছিলাম। তো তাই যাবো, দিয়ে সেগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। তো চলো আমি যাচ্ছি ঘরে, এখন জামা কাপড়গুলো তাতে করে ভাঁজ করে নিই। তো জামা কাপড় ভাঁজ করে এখন চলে এসেছি বাইরে, আর যাচ্ছি এখন লাঞ্চ করতে। তো মামুন ওদিকে রান্না বান্না টোটালি কমপ্লিট হয়ে গেছে, তো লাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা, এখনকার মতো টাটা। তো আমাদের সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন একটু আড্ডা মারছি এখন। তো সারাদিন বিজি ছিলাম, এর সাথে সেভাবে আজকে ইয়ে করতে পারিনি, সময় দিতে পারিনি হ্যাঁ, একে, আর তোমাদেরও সময় দিতে পারিনি। তো এখন একটু সময় পেয়েছি বলে এখন এর সাথে একটু আড্ডা মারছি, আর তোমাদের সাথেও দেখা করতে চলে এসেছি। তো বলো সারাদিন কেমন কাটালে? খুব ভালো কাটালাম। মানে কি করব, তোমরা সময় দিতে পারলে না, এত বিজি এত বিজি, হ্যাঁ, আমি তোমাদের একটু দাদা বিজি তো ছিলাম আমাদের আজকে সামনে একটুখানি তো। সময়ই দেয়নি। কি হ্যাঁ, করতো? মানুষের তো মাস একটু কাজ, বিজি। হ্যাঁ অবশ্যই কাজ তো মানুষের থাকতেই পারে। মানে এরকম এক একদিন হয় যে আমি টাইম দিতে পারলাম না তোমাদের দাদাকে, তখন একা একাই ভিডিওটা করে। মানে হয়, এরকম তো হতেই পারে, যেহেতু মানুষের কাজ থাকে। তো এখন যেহেতু আমাদের সকাল তো সন্ধ্যা এখন চা খাওয়া কেমন হয়ে লাগছে গেছে, বলো? এখন ভালো লাগছে। এখন তো ভালো লাগবে। তুমি এসো। তো আমাদের তো সন্ধ্যা চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর একটু বসে আমরা আড্ডা দিচ্ছি। তো বললো যে চলো সারাদিন তোমাকে টাইম দিতে পারি না, তো চলো এখন বসে একটুখানি আড্ডা দিই। তো আমি একটু পরে চলে যাবো, আমার কিছু কাজ রয়েছে সেটা কমপ্লিট করতে। হ্যাঁ, এখন তো মনে অনেক কিছু করবে, এখন অনেক কিছু আটা বেলবে, রুটি করবে। তো আটা এখন মাখবো। এখন ওর সেসবই কাজ রয়েছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আর তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তো আমাদের ডেইলি ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো আজকের মতো এইটুকুই। তোমাদের সবাইকে জানাই গুড নাইট, আজকের মতো টাটা। টাটা।